আপনারা জানেন যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিশাল একটা দখল গেছে 5ই আগস্টের পরে একটা বেশ দখল গেছে। পুলিশে নানা রকম সমস্যা হয়েছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি এখনও ওভাবে ষোলোয়ানা রিকভার করা যায়নি। সুতরাং আমি চাই not to depend fully on the law enforcement agencies. I want to depend on the people of the country. আমি মানুষের উপর নির্ভর করতে চাই। আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই ভোটের দিন। এইটা আমাদের ঈদের দিন মতো হবে ওই দিন। আমরা সবাই মিলে অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের কেন্দ্রে শুধু ভোট দিতে যাব না, ভোট রক্ষার জন্য যাব। আমরা শুধু পুলিশের উপর নির্ভর না করে আমি জনগণকে আবেদন জানাবো যে আপনারা উৎসব মুখর পরিবেশে ভোটের দিন আসবেন, নিজের ভোটটাও দিবেন এবং আপনার ভোট যাতে কেউ কেড়ে নিতে না পারে, সুতরাং আমাদেরকে সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আপনার পাশাপাশি আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন যদি কেউ এই ধরনের কোনো অন্যায় আচরণ করে, কেউ যদি পক্ষপাতিত্ব করে, কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে, আমরা সামাজিকভাবে এটা প্রতিহত করব। আপনারা একটু দয়া করে, আমি একটা গণজাগরণ সৃষ্টি করতে চাই। আমি দেশের মানুষকে সাথে পেতে চাই। দেশের মানুষকে সাথে নিয়ে আমি এইটা ফ্রি ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি করতে চাই। এখানে আমার সাংবাদিক ভাইদের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে। আপনারা এখানে আমার একটু সাহায্য করেন, আপনার সাহায্য লাগবে। সমাজের সকল স্তরের লোকজনের সাহায্য লাগবে এতে করে। আগে কিন্তু অতীতে এভাবে হয় নাই। ওইখানে আরেকটা পয়েন্ট বলে রাখি, আমাদের একটা বিএনসিসি একটা আছে না, বিএনসিসি, আমরা উই হ্যাভ অ্যাবাউট 10,000 ফোর্সেস ট্রেন্ড, তারা অস্ত্র চালাইতে জানে, কিন্তু আমরা এদেরকে ইউজ করতে চাই। ল এনফোর্সমেন্ট যেটুকু ডেফিসিয়েন্সি আমাদের পুলিশের হবে, এইটা উই ওয়ান্ট টু কভার ইট বাই যে অ্যাডিং দিস সার্ভিসেস অফ দ্য বিএনসিসি। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে বিএনসিসিকেও আনতে চাই, ওরা ভোটের দিন যাতে আমাদেরকে সাহায্য করে টু এনশিওর ল অ্যান্ড অর্ডার, এবং তাদেরকে আমরা ব্যবহার করতে চাই, বিএনসিসিকে ব্যবহার করতে চাই। তো আশা করি সরকার এটাতে আমাদের এই প্রস্তাবে সায় দেবেন। আমরা শীঘ্রই প্রস্তাব দিব সরকারকে যে ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে আমাদের ডিফেন্স ফোর্সকে ইনক্লুড করা, বিএনসিসিকে ইনক্লুড করা। তো তাইলে আমরা একটা এডিশনাল 10,000 ফোর্স পেয়ে যাচ্ছি, কিন্তু রেডি, হু আর ট্রেন্ড অলরেডি। আমাদের সাথে তাদের কথা হয়েছে, ওনার টপ লেভেলে কথা হয়েছে, দে আর রেডি টু সার্ভ। এবং সুতরাং আসুন আমরা সবাই মিলে একটা ভোটের উৎসব এর আমেজ সৃষ্টি করি। ভোটের দিন যাতে একটা উৎসব মুখর পরিবেশ হয় এবং সবাই যাতে শান্তিতে নির্বিঘ্নে তার নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে, সেই দায়িত্ব, সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা সবাই যার অবস্থান থেকে অবদান রাখি। সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিকেবল, হোয়েদার ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি, আমরা এই যে সারমর্মগুলো রিভিউ করে দেখেছি। দেখেন আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কী, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কী। নাম্বার 1 হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ইলেকশনটা করি। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার লিস্টটা আমরা করি। 4 নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি। অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে, যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই। ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাদেরই করতে হবে। কারণ আমাদের 4টা বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি। তাহলে ওই 4টা বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন, এই 2টা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড দি ভোটার রেজিস্ট্রেশন, এই 2টার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাইলে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিবে। ডিলিমিটেশনটা ওনারা সাজেস্ট করেছেন যে, আমি জানি না ওনারা
বিস্তারিত জানি না, ওনারা একটা নাকি একটা আইন করবেন বলেছেন, ওখানে একটা আইন একটা করবেন। তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন, আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল।